নমস্কার বন্ধুরা, আজ ভিডিওটা শুরু করলাম বাপের বাড়ি থেকে। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। আজ তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর ওই বিকাল বিকাল বের হয়ে গেছিলাম। তো সেই সব ভিডিওগুলো তুলিনি, ভাবলাম আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। সেই জন্য একেবারে বাপের বাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, স্কিপ না করে। তো চলুন, ভিডিওটা তো শুরু করেছি। এই যে দেখুন, বাপের বাড়িতে চলে এসেছি আর বাপের বাড়িতে অলরেডি কিন্তু আমার 2 বোন চলে এসেছে। এই দেখুন, ছোটো বোন এসেছে সকালে আর মেজো বোন এসছে এই একটু আগেই। এখন আমরা 3 বোন এক জায়গায় হয়েছি। কত আনন্দ, কত মজা যে হবে কি বলবো। তবে একটাই মনে আক্ষেপ, সৌভিককে আমি আনতে পারলাম না। সৌভিকের সামনে পরীক্ষা আছে, সেই জন্য আমি আর সৌম্য চলে এসেছি। আপনাদের দাদা আর সৌভিক কিন্তু বাড়িতেই আছে। তো এই যে দেখুন, সৌম্যও এসছে আর এসেই দেখুন দিদিমা দাদুকে প্রণাম করলো। আর এই যে কয়েকদিন ধরে আমরা কিন্তু এখানেই থাকবো, তো সেই জন্য আর কি আমার একটু ভিডিও আসতে অনেকটা দেরি হবে বা আসতে দেরি হচ্ছে। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর জানেন তো, এখানে এলেই নেট প্রবলেম হয়, মানে ভিডিও যখন ছাড়ি তখন যাই না। আর মানে 2-3 দিনও দেরি হয়ে যায় ভিডিও যেতে যেতে। জানি না ভিডিওগুলো কখন যাবে। তো যাই হোক, এডিট করারও সমস্যা আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাইক বাজবে। তো এই যে আমরা 3 বোন দেখুন একসাথে বসে গল্প করছি, আড্ডা মারছি। আর একটু পরেই কিন্তু ঠাকুর আনতে যেতে হবে। আমাদের কাছাকাছি একটা বাজার আছে, সেই বাজারেই আমার একটা ভাই ঠাকুরটা তৈরি করেছে। তো সবাই মিলে আনতে যাব। তার আগে মজা, হাসি, ঠাট্টা সব কিছু হচ্ছে। আর আমরা এখানে ছোট্টখাট্টো জিনিস নিয়ে কতটা মজা করি এবার আপনারা দেখতে পাবেন। এখন আমরা বের হয়েছি পাড়ার দিকে, যেখানে প্যান্ডেল করা হয়েছে আর মাকে যেখানে পুজো করা হবে সেখানেই একটু যাব। আর জানেন তো, কালী পুজো উপলক্ষে এখন সবাইয়ের বাড়িতে আত্মীয় স্বজন, জামাই, মেয়ে সবাই উপস্থিত হয়েছে। তো এই সময়টা আমাদের ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা হয়। কি বলবো বন্ধুরা, কটা দিন যে কিভাবে কেটে যায় টেরই পায় না। তো যাই হোক, এখন এই যে আমার বোনেদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আর অনেক দিন পরে দেখা হলে যা হয়, সবার মনের কথা, সংসারের কথা সব কিছু এখানে আলোচনা হয়ে যায়। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে বোন, কাকিমা, তারপর দিদা সবাই আছে আর কি। তো সবার সাথে দেখা হচ্ছে। আর জানেন তো, আগের বছর আমি এই কালী পুজোতে আসতে পারিনি। তো ভীষণ মানে কষ্ট হয়েছিল যে কালী পুজোতে আসতে পারলাম না। তবে এবছর আসতে পেরেছি, কিন্তু একটাই আক্ষেপ, সৌভিককে আনতে পারলাম না। সৌভিকের পরীক্ষা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর 28 তারিখেও একটা পরীক্ষা আছে। তো সেই জন্য সৌভিক আসতেই চাইল না, যেহেতু ও কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে। তো ওর কম্পিউটার পাবে না এখানে এলে, সেই জন্য আর কি ওকে রয়ে যেতেই হলো। আর এটা হচ্ছে আমার একটা কাকার মেয়ে, তো ভিডিওর মধ্যে ওকে একটু রাখতে ইচ্ছা হলো, তাই আর কি ওর সাথে একটু কথা বলছিলাম। খুব মিষ্টি মেয়ে আর খুব সুন্দর করে সেজেছে ঠাকুর আনতে যাবে বলে। তো আমরা সবাই কিন্তু ঠাকুর আনতে যাব, সেই জন্য আর কি চেঞ্জ করলাম না। আর বোনরা কিন্তু রেডি হয়ে নিয়েছে, এই যে দেখুন। আর এটা হচ্ছে আমার একটা কাকিমা। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি, মজা করছি। প্রত্যেকটা বছর এই দিনগুলোতে যাতে আসতে পারি সেই চেষ্টাই কিন্তু করি। তা সত্ত্বেও আগের বছর আসতে পারলাম না, আর এবছর আসতে পেরে ভীষণ খুশি। তো এই দিনগুলোতে কি বলুন তো, এত আনন্দ হয়, এত মজা হয় কি বলবো। আর এইদিকে প্যান্ডেলও কিন্তু তৈরি হয়ে গেছে। এবছর একটু নতুন ধরনের প্যান্ডেল করেছে, তো একটু ওই মানে একটু মন্দির মতো করেছে প্যান্ডেলের মধ্যে। তো যাই হোক, আমি একটু পুজোর কাজ বেশি পছন্দ করি, সেই জন্য আমার একটা কাকা বসিয়ে দিয়েছে পুজোর কাজে। তো আমি এদিকে সলতে পাকাচ্ছি আর ওদিকে ব্রাহ্মণ ঠাকুররাও এসে গেছেন, ওনারা কিন্তু ওই যে পুজোর আয়োজন করছে। তো ওই প্রদীপটাকে একটু জ্বালিয়ে দিতে হবে, সেই জন্যই আর কি। তো সলতে করে দিয়েছি আর তারপর ওখানে তেল দিয়ে দিয়ে আর ব্রাহ্মণ ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। তারপর আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, কারণ তখনও পর্যন্ত মানে যারা যারা ঠাকুর আনতে যাবে তারা এসে পৌঁছায়নি।
তো তারপর এটা হচ্ছে বাজার। আমরা কিন্তু ঠাকুর আনতে চলে এসেছি। তো আমরা এসেছি মাঠ দিয়ে একটা শর্টকাট রাস্তা হয়, সেই জন্য আমরা মাঠ দিয়েই চলে এসেছিলাম, আর রাস্তা দিয়ে আসিনি, কারণ আমার না পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো রাস্তা দিয়ে আসতে গেলে অনেকটা দেরি হয়, একটু ঘুরে ঘুরে আসতে হয়, আর তাছাড়া সবাই একটু নাচানাচি করে আসে, তো অনেকটাই দেরি হয়। সেই জন্য আর কি বললাম যে আমরা মাঠ দিয়ে তাড়াতাড়ি চলে যাই চল। তো আমরা 3 বোনে মাঠ দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর এখানে কিন্তু দুটো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল। তো একটা রক্ষাকালী নিয়ে যাওয়া হচ্ছিল ওদিকে, তারা কিন্তু অনেক কেউ এসছিল, মানে আমাদের সংখ্যাটা একটু কম ছিল, ওই ঠাকুরটা যারা আনতে এসছিল তাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি ছিল। ভীষণ আনন্দ করে মজা করে ওই যে নাচ গান করে কিন্তু ওই ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল, সেই জন্য আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম বন্ধুরা। তো যাই হোক, এবার এই যে আমাদের দলবল আসছে ঠাকুরটাকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রতি বছর এভাবে করেই আর কি মাকে নিয়ে যাওয়া হয় সবাই মিলে আনন্দ করে, আর তারপরে রাতে পুজো হয়। আর আমাদের ঠাকুর পুজো হতে হতে না সেই একদম সকাল হয়েও বেলা হয়ে যায়, তো সারা রাত ধরে পুজো হয়। তো ওই যে মাকে ভ্যানে তোলা হয়েছে, আর তারপরে দেখুন এখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছিল, তো সবাই মিলে নাচ মানে করছিল, ভীষণ ভালো লাগছিল, সেটাই আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো ভীষণ আনন্দ হয় জানেন তো এই ঠাকুর আনার সময়, ঠাকুর বিসর্জনের সময়, তারপর মাঝের কটা দিন ভীষণ আনন্দ হয়। তো আমাদের এখানে খিচুড়ি ভোগও হয়, আর এবছর তো শুনলাম যে অনুষ্ঠান হবে, মানে ওই অর্কেস্ট্রা আনবে, নাচ গান বিচিত্রা অনুষ্ঠান হবে আর কি। তো কটা দিন যা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও। তো চলুন, এই যে দেখুন আমরা রওনা দেব, তো তার আগে এই যে বাজিটা ফাটানো হচ্ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন এই রাস্তা দিয়েই আমাদেরকে নিয়ে যেতে হয় মাকে। তো ভীষণ শক্ত, মানে কি বলবো, ওই দুদিকে পুকুর আছে আবার মধ্যিখানে রাস্তা, কিন্তু দেখুন ভিউটা কত সুন্দর লাগছে, একদম মাঠের মাঝখান দিয়ে রাস্তা, সেখান থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে আনা হয়ে গেছে, এখন ওই যে মাকে প্যান্ডেলের মধ্যে বসানো হচ্ছে, আর এদিকে কিন্তু ফুল দমে চলছে ব্যঞ্জন সেট, মানে ব্যঞ্জন বাজনা, আর ওই সাইডে হচ্ছিল নাচ গান, মানে নাচানাচি হচ্ছিল। তো যাই হোক, আমি এদিকে খানিকক্ষণ ওখানে একটু বসে তারপর চলে এসেছিলাম, এসে বাড়িতে এসে প্রসাদ বানাচ্ছিলাম, কারণ আমি তো ওখানে একটা ডালা পুজো দেব, সেই জন্যই আর কি। আর আসার সময় মোটামুটি ফল আমি কিনে এনেছিলাম, তারপর তো আমরা সব বোনেরা মিষ্টি এনেছিলাম, সমস্ত মিষ্টিগুলোকে একসাথে আর কি একটা প্যাকেটের মধ্যে করেছি, আর তারপরে সেই মিষ্টিগুলোকে দিয়েছি। আর তারপরে অনেক রাত্রেবেলা পুজো আরম্ভ হয়েছিল, তো তখন ওই প্রসাদটাকে দিতে গেছিলাম, তো জোগাড় করে রেখে দিয়েছি, কারণ কি বলুন তো কখন পুজোয় বসবে সেটা তো ঠিক নেই, সেই জন্য আর কি ওই ডালাটাকে সাজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার মা দেখুন ঘুগনি করছে। তো অনেক রাত্রির হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি, দেখুন এখন ওই প্রসাদটা নিয়ে এসেছি, কিন্তু তা সত্ত্বেও এখনও এখানে ডালা নেওয়া হয়নি, কারণ ওদিকে মাকে রেডি করা হয়নি। ওই যে মাকে ফুলের সাজে সজ্জিত করা হচ্ছে, মালাগুলোকে পরানো হচ্ছে। আর জানেন বন্ধুরা, মাকে কিন্তু আমার এক ছোট্ট ভাই তৈরি করেছে। তো এই যে দেখুন এখানে বসেই ওই পিছনের ওই বেশটাকে সাজাচ্ছিল, এই যে ওই নীল জামা পরে ভাইটা কিন্তু মাকে তৈরি করেছে। তো ভীষণ ভালো হয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে, যেহেতু ও নিজে হাতে মাকে তৈরি করেছে, পাড়ার ঠাকুর আর পাড়ারই ছেলে, তো আমাদের তো ভীষণ ভালো লাগছে, তাই না? তো যাই হোক, লক্ষ্মী পুজোর সময়, কালী পুজোর সময় এভাবে করে ওই ভাইটা কিন্তু বেশ সুন্দরভাবে মা তৈরি করছে। তো আমাদের কিন্তু মানে গর্বে বুকটা ফেটে যাচ্ছে। যাই হোক, পাড়ার ভাই, তো ও এত সুন্দর ঠাকুর করেছে সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। তারপর আমাদের এখানে তো সারা রাত পুজো হয়, তবে আমি সারা রাত আর জাগিনি। তো এই যে এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম, ভীষণ পরিশ্রম হয়েছিল আর ভীষণ কষ্ট হয়েছিল সেই জন্য। তো আজকেকার মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব বাইকে ভালো রাখুন। নমস্কার।